আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে আমার মতো অনেক দিন ধরে ইসিমের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য আজকে আমরা আসলে একটা গুড নিউজ দিব। এছাড়াও দেখা গেছে যে ইসিমটা আসলে কি, কাদের জন্য এই সিম, কোন কোন বেনিফিট পাবেন, কিভাবে ইউজ করতে পারবেন, কিভাবে রিপ্লেস করবেন, কি করতে হবে না করতে হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। সো আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে ইসিম নিয়ে আপনার আসলে আর কোনো কোশ্চেন থাকবে না। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসে হচ্ছিল এই ই সিমটা কি। ই সিমটা আসলে এমবেডেড সিম, অনেকে আসলে ইলেকট্রনিক সিম বলেন, অনেকে আবার আসলে ডিজিটাল সিম বলতে পারে। সো অ্যাকচুয়ালি আমরা আসলে নর্মাল ভাষায় বলি যাতে সবাই জিনিসটা বুঝতে পারে। নর্মালি আমরা যদি আসলে সিম পারচেস করি বা সিম রিপ্লেস করি তাহলে দেখা যাচ্ছে যে এই টাইপের সিম কিন্তু আমরা পাই, যার মধ্যে আমরা আসলে তিন ক্যাটাগরি সিম পাই। একটা হচ্ছিল মিনি সিম, যেটা সবচেয়ে বড়, তারপরে পাই হচ্ছিল মাইক্রো সিম, যেটা ওটা থেকে একটু ছোট, আর দেন আমরা পাই কিন্তু হচ্ছিল ন্যানো সিম। এই তিন ক্যাটাগরি সিম পাই যেগুলো আমরা ফিজিক্যালি ইউজ করি। এছাড়াও আরেক ক্যাটাগরি সিম কিন্তু পাওয়া যায় যেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে ইনবিল্ট থাকে, মানে যেটা ফিজিক্যালি আপনাকে লাগাতে হয় না, ফোন কোম্পানি থেকেই আপনার হচ্ছে ওই ফোনের মধ্যে এটা ফিজিক্যালি ইনস্টল করে দেওয়া থাকে। শুধুমাত্র আপনি প্রোফাইল বা আপনার ডাটাটা এই ফোনের মধ্যে দিলেই ওই সিমটা চালু হয়ে যায়, যেটাকে আমরা আসলে ই সিম বলি। এই ই সিমটা আসলে কাজ কিভাবে করে একেবারে সেম টু সেম আপনি যদি ফিজিক্যাল কোনো সিম নিয়ে আসেন সেটার মতোই, বাট এটার ক্ষেত্রে হচ্ছিল আপনি ফিজিক্যাল সিম পাবেন না, পাবেন হচ্ছিল একটা কিউআর কোড। যেই কিউআর কোডটা স্ক্যান করে আপনার ফোনের সাথে যখন আপনি এটাকে অ্যাক্টিভেট করে নেবেন, করার পর থেকে আপনার এই ফোনের মধ্যে এই ফিজিক্যাল সিম, মানে আপনার হচ্ছে সরাসরি সিম কার্ড না লাগানো সত্ত্বেও এই ফোনের মধ্যে যে আপনার হচ্ছে ই সিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে, সেই সিমের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, ডাটা ইউজ করতে পারবেন। একদম সেম টু সেম এই সিমের মধ্যে যত ধরনের ফ্যাসিলিটিস আছে সকল ফ্যাসিলিটিস কিন্তু আপনি আসলে এর মধ্যে পাবেন। সো তার মানে হচ্ছিল ই সিমটা হচ্ছিল এমন একটা সিম যেটা আসলে ফিজিক্যালি কোনো সিম না, আপনি জাস্ট হচ্ছে স্ক্যান করবেন, আপনার ফোনের সাথে অ্যাটাচ করবেন, দেন হচ্ছে ইউজ করবেন। এবার আসি হচ্ছে এই ই সিমের বেনিফিটটা আসলে কি। ই সিমের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছিল আপনাকে ফিজিক্যালি কোনো সিম নিয়ে ঘুরতে হবে না, একটা কিউআর কোড স্ক্যান করবেন, দেন হচ্ছিল সিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে হচ্ছিল আপনাকে ফিজিক্যালি কোনো সিমের হ্যাসেল নাই, যার কারণে দেখা গেছে যে আপনার সিমটা যে হারিয়ে যাওয়া এই ভয়টা থাকতেছে না। দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার সিমের ফিজিক্যাল যে ড্যামেজের কারণে, মানে আমরা যখন সিম চেঞ্জ করি বা বিভিন্ন কারণবশত ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায়, সেই প্রবলেমটা আপনি কিন্তু সলভ আউট করে ফেলতে পারতেছেন। এছাড়া দেখা গেছে আপনার হ্যান্ডসেটে যদি ই সিম সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে মাল্টিপল সিম কিন্তু একটা ফোনের মধ্যে আপনি সেট করে রাখতে পারতেছেন। ফর এক্সাম্পল মনে করেন যে আমি ধরেন হচ্ছে গ্রামীণ ইউজ করি, বাংলালিংক ইউজ করি, আবার টেলিটক ইউজ করি। এখন কথার কথা আমি গ্রামীণ ইউজ করি কথা বলার জন্য, তারপরে হচ্ছিল আপনার টেলিটক ইউজ করি হচ্ছিল নেট চালানোর জন্য, ফর এক্সাম্পল বলতেছি করি, ধরেন হচ্ছিল এয়ারটেল ইউজ করি হচ্ছিল নেট চালানোর জন্য। সো তিনটা সেম আমি আসলে পরপর ইউজ করি। এখন দেখা গেছে যে এই সিমগুলো চেঞ্জ করার জন্য আমাকে কিন্তু বারবার হচ্ছিল সিম ট্রে খুলে সিমগুলো ফিজিক্যালি চেঞ্জ করতে হচ্ছে। বাট এই ই সিম থাকার কারণে আপনার যদি তিনোটা সিমই ই সিম হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইলগুলো এখানের মধ্যে মানে ফোনের মধ্যে সেট করে নিতে পারবেন, এবং দেখা গেছে যে যখন আপনার গ্রামীণ ইউজ করতে মন চাবে তখন আপনি ক্লিক করে গ্রামীণটা অন করে দিবেন, দেন হচ্ছে আপনি অনায়াসে ইউজ করতে থাকবেন। পরে মনে হলো যে না আমার এখন ডাটা দরকার, আমি আসলে গ্রামীণ চালাতে যাচ্ছি না, বাংলালিংক চালাতে যাচ্ছি, জাস্ট হচ্ছে প্রোফাইলটা চেঞ্জ করে দিবেন, দেন হচ্ছে আপনি বাংলালিংক চালাতে পারবেন, আবার চেঞ্জ করে আপনি টেলিটক করে দিলে টেলিটক চালাতে পারবেন। সো এই একটা ভালো বেনিফিট, মানে একদম ইজিলি আপনি হচ্ছে সুইচ করতে পারবেন এক সিম থেকে আরেক সিমে। এছাড়াও কিন্তু আপনার হচ্ছে আরও বিভিন্ন অপশন আছে। ফর এক্সাম্পল মনে করেন ওয়াচের ক্ষেত্রে কিন্তু ই সিম সাপোর্ট করে অনেক ওয়াচ, সরাসরি নাম বললাম না। এছাড়াও দেখা গেছে যে আইফোনের কিছু ফোন আছে যেগুলোর মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল সিম থাকে, আরেকটা হচ্ছে আপনার মানে ই সিমের অপশন থাকে, যেটা এতদিন পর্যন্ত বাংলাদেশি যারা ইউজার ছিলেন তারা ইউজ করতে পারতেন না সরাসরি বাংলাদেশি কোনো সিম। বাট এখন থেকে কিন্তু এই যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন বা আপনি অ্যাক্টিভেট করে ইউজ করতে পারবেন। বিভিন্ন টাইপের আইওটি ডিভাইস, নতুন নতুন ডিভাইস আসবে, যেই সব ডিভাইসের মধ্যে আপনার হচ্ছে সিম সাপোর্টেড বা সিম আপনার ইনস্টল করতে হবে, সেই সব ডিভাইসের মধ্যে দেখা যাবে যে ই সিম প্রযুক্তিটা ইউজ করা হবে। এতে দেখা যাবে যে নতুন একটা মানে আপনি সিমের জগতের নতুন একটা সিম বা হচ্ছে আপডেটেড একটা সিম কিন্তু আপনি ইউজ করতে পারছেন, যেটা হচ্ছে এই ডিজিটাল সিম বা আপনার ই সিম। আপনার ফোনটা ধরেন হারিয়ে গেল বা কোনো কারণবশত চুরি হয়ে গেল, তখন দেখা গেছে যে বেনিফিট নর্মালি আপনাদের চোররা যদি ফোন নিয়ে যায় তখন প্রথমে কিন্তু তার যে ফিজিক্যাল সিম আছে সেই ফিজিক্যাল সিমটা খুলে ফালায় দেয়। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই সুবিধাটা পাচ্ছে না, সে নিবে, দেখা গেছে যে আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হলেই আপনি বিভিন্ন ব্যবস্থা নিতে পারবেন এই ফোনটা ফিরিয়ে আনার জন্য। সো বুঝতেই পারছেন যে
অ্যাকচুয়ালি আমাদের যে ফিজিক্যাল সিম আছে সেই ফিজিক্যাল সিমের ডিজিটাল ভার্সনই আসলে আপনার হচ্ছে ই সিম, যেটা আপনার হচ্ছে নতুন প্রযুক্তির সাথে আপনাকে কানেক্টেড করিয়ে দিবে। সো এবার আসে হচ্ছে ই সিমের ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফোনটি আসলে ই সিম সাপোর্টেড হতে হবে যদি আপনি ই সিম ইউজ করতে হয়। সো এই ক্ষেত্রে সকল ফোনের ক্ষেত্রে রাইট নাও কিন্তু ই সিম সাপোর্টেড না। সো আপনারা কষ্ট করে হচ্ছে গুগলে সার্চ দিয়ে আপনার ফোনের মডেল নাম্বার সার্চ দিয়ে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার ফোনে কি ই সিম সাপোর্ট করে কিনা। এছাড়া আরেকটা প্রবলেম হচ্ছিল, আপনার যে ফোনের মধ্যে ই সিম সেট করা সেই ফোনটা মনে করেন যে ব্যাটারি লো এর কারণে বন্ধ হয়ে গেল ইমার্জেন্সি টাইমে, তখন কিন্তু আপনার যেহেতু ফিজিক্যাল সিম নাই সেই ক্ষেত্রে আপনি আপনার কোনো ফ্রেন্ডের ফোন বা অন্য কোনো ফোনের মধ্যে এই সিমটা মানে আপনি হচ্ছে ইউজ করতে পারছেন না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। এছাড়াও অনেক সময় দেখা যাবে যে আপনার ফোনটি ফরম্যাট দিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে নতুন করে কিন্তু আপনার ই সিম অ্যাক্টিভেট করে নিতে হবে। সো আমার কাছে মনে হয় যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডভান্টেজের পরিমাণ বেশি, বাট আপনার কাছে যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার এসে হচ্ছে বাংলাদেশি প্রেক্ষাপটে আপনি কিভাবে ই সিম ইউজ করতে পারেন বা ই সিম নেওয়ার পদ্ধতিটা কি। বাংলাদেশের সবচেয়ে টপ যে আপনার হচ্ছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, তারাই কিন্তু বাংলাদেশে প্রথম আপনার হচ্ছে ই সিম নিয়ে আসতেছে। সো এই ক্ষেত্রে ই সিমটা আপনি কিভাবে পাবেন? ফার্স্ট অফ অল হচ্ছিল ই সিমের জন্য আপনার যদি এক্সিস্টেন্স সিম থাকে সেটাকে আপনার হচ্ছিল রিপ্লেস করে নিতে পারবেন ই সিমে। এছাড়াও আপনি নতুন সিম আপনি সরাসরি ই সিমের জন্য পারচেস করতে পারবেন। শুধুমাত্র মেলের মাধ্যমে কিন্তু কিউআর কোড স্ক্যান করে অনেক কান্ট্রিতে আপনার হচ্ছিল ই সিম অ্যাক্টিভেট করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা সবসময় পসিবল হবে না, রিজন হচ্ছিল যেহেতু এটা একটা ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আছে। সো আপনাকে ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অনেকের মানে বাংলাদেশে দেখা গেছে যে অনেক মোবাইল অপারেটররা কিন্তু তাদের ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে, মানে আপনার বাসায় এসে রিপ্লেসমেন্টের অপশন দিচ্ছে। সো সেই ক্ষেত্রে ই সিমের ক্ষেত্রে এই ধরনের আপনি আসলে অপশন পাবেন। যখনই সিম রিপ্লেসমেন্ট করে ই সিম প্রোফাইলে ট্রান্সফার হবেন সেটা একটা পসিবল, বা আপনি যদি নতুন কিনেন তাহলে সেক্ষেত্রে এরকম টাইপের বা এই কাছাকাছি টাইপের আপনার হচ্ছে একটা প্যাকেট পাবেন, যার মধ্যে আপনি থাকবে হচ্ছিল একটা কার্ড, এরকম ফিজিক্যাল কার্ড থাকবে না, আপনাকে থাকবে হচ্ছিল একটা আলাদা কার্ড এবং হচ্ছিল ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে এবং এই কার্ডের মতো যে অপশনটা থাকবে যার মধ্যে কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনার ফোনের সাথে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। একেবারে ইজি প্রসেস। আমরা যখনই এটা আসলে আপনার হচ্ছে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে আমরা চেষ্টা করব যে ওটা কীভাবে অ্যাক্টিভেট করে সেই ইনফরমেশন বা সেই প্রসেসটা দেখানোর জন্য। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশনে আসি, তার মানে হচ্ছিল ই সিম হচ্ছিল এমন একটা সিম যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজিটাল সিম, যেটা আপনি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার ফোনে অ্যাটাচড করে নিতে পারেন এবং হচ্ছিল কোনো প্রকার ফিজিক্যাল সিম ছাড়াই আপনি কিন্তু ওটা ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছিল নেক্সট প্রজন্মের আপনার হচ্ছিল টেকনোলজি বা নেক্সট প্রজন্মের সিম বলা যায়, যেটা আস্তে আস্তে অনেক কিছুর মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ওয়াচ থেকে শুরু করে আইওটি ডিভাইস থেকে শুরু করে আপনার ফোনের মধ্যে সকল ক্ষেত্রেই কিন্তু আসলে এই ই সিমটা ধীরে ধীরে গ্র্যাব করে নিবে। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই ই সিম সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনি আসলে কি মনে করছেন বা আপনি কোন কোম্পানির ফোন ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।